গুনাহ পিছনে গুনারে আল্লাহ, গুনার কারণে যদি মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হতো, আমরা একজন আর একজনের কাছে বসে থাকতে পারতাম না। ও মালিক, আয়নায় যদি নিজের চেহারা দেখা না যায়, নিজের গুনাহ দেখা যেত, বান্দা নিজের গুনাহ দেখে বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। আল্লাহ তারপরেও বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ, কারণ আমাদের গুনাহ যত না বেশি রে মাওলা, তোমার দয়ার তার থেকে বেশি। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া তুমি তোমার রহিম রহমান গফুর গফফার নামের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবর ভালো ব্যবহার করবে না। আল্লাহ দয়া করে জাহান্নামের আযাব আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফিয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমুন নাফিআ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওয়া আল্লাহ মাহফিলের আয়োজন যারা করলেন, সহযোগিতা যারা করলেন, যারা শ্রোতা হলেন, যারা সভাপতিত্ব করলেন, অতিথি হলেন, আল্লাহ হাসরের দিন আমাদের একসাথে মাফ করে দিয়ে এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দিও। আল্লাহ হাত তুলেছে, অনেকের মা চলে গেছে, আল্লাহ অনেকের বাবা চলে গেছে, অনেকের মা বাবা দুইজনই চলে গেছে। বাড়িতে যায় সবার চেহারা দেখতে পাই, মা বলে ডাকলে কেউ উত্তর দেয় না, বাবা বলে ডাকলে কেউ উত্তর দেয় না, চলে গেছে দুনিয়া ছেড়ে। আল্লাহ তোমার কাছে কামনা, মা বাবা হারিয়ে আমিন আমিন বলছে যারা বড় হতভাগা তারা, আল্লাহ আমিন আমিন বলার উসিলায় পিতা মাতার কবরের আযাব থাকলে মাফ করে দাও, কবর গুলাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। কত কষ্ট দিয়েছি মাকে, মায়ের পেটে একটা সন্তান 10 মাসে প্রায় 4500 বারের মতো লাথি মারে, কলিজায় লাগে, পেটে লাগে, মা দাঁড়িয়ে থাকতে পারে না। সন্তান দুনিয়াতে এসে 2 বছর মায়ের দুগ্ধ পান করে, সন্তান যতদিন বড় না হয়, সন্তান অসুস্থ হলে সন্তানের শিওরে বসে মা কাঁদে। বাবা নিজের মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লেখাপড়া শেখায়, নিজের চিকিৎসার টাকা দিয়ে সন্তানের লেখাপড়ার খরচ দেয়। চলে গেছে মা, চলে গেছে বাবা, আল্লাহ তোমার শেখানো দোয়া করছি, আল্লাহ মা বাবার সাথে তুমি কবুল করে নাও। সবাই আমার সাথে প্রাণ খুলে মা বাবার জন্য দোয়া করেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। হে আল্লাহ তাআলা, আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে আল্লাহ হায়াত তুলে নিও না, আল্লাহ আমাদের পিতা মাতার হায়াত বাড়ায় দাও, আল্লাহ আমাদের পিতা মাতাকে অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা আসবেন, যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতা দান করে দেন, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ মুক্ত করে দেন। আল্লাহ অনেকদিন বিয়ে হয়েছে, সন্তান হয় না, আল্লাহ সন্তান দান করে দেন। আল্লাহ পরিবারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রী মা বাবা সন্তান সন্তানদের মধ্যে শান্তি দেন। আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানায় দেন। আজকের মাহফিলে যত মানুষ দান করলেন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে দেন। যে যে উদ্দেশ্যে দান করলেন আল্লাহ এই উদ্দেশ্যকে পূরণ করে দেন। দানের বিনিময়ে দুনিয়া আখিরাতকে সুন্দর করে দেন। আল্লাহ আল হিদায়াহ ইসলামিক ইনস্টিটিউটকে আপনি আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহ বিশ্ব সেরা প্রতিষ্ঠানের মধ্যে শামিল করে নেন। যত উস্তাদ এখানে দায়িত্ব পালন করছে আল্লাহ প্রত্যেকের যোগ্যতা আপনি বাড়ায় দেন। আল্লাহ যত ছাত্রছাত্রী লেখাপড়া করছে আল্লাহ তার জ্ঞানকে বৃদ্ধি করে দেন, স্মৃতিশক্তিকে প্রশস্ত করে দেন। আল্লাহ এদেরকে আপনি আবু হুরায়রার মতো দিনের জ্ঞান দান করে দেন। আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জ্ঞান দান করে দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানগুলো যদি চলে যায় দেশ একেবারে নাস্তিকতায় ভরে যাবে। আল্লাহ নাস্তিকদের ফুলে পেশে বড় করার জন্য কত টাকা ইনভেস্ট হয়,
সেই তুলনায় কোরআনের প্রতিষ্ঠানগুলো বড় অসহায়। আল্লাহ, যাদের তুমি সামর্থ্য দিয়েছো তাদের মনকে তুমি এই সমস্ত বাদশার প্রতি নরম করে দাও। আল্লাহ, আমার প্রিয় মোল্লা মালিককে তুমি কবুল করো। ও আল্লাহ, তার যোগ্যতা বাড়ায় দাও। আল্লাহ, ধৈর্য ধারণ করে এই প্রতিষ্ঠান চালাতে পারে, লোভ লালসা মুক্ত হয়ে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্লাহ আলেম, আল্লাহ আমাদের মাথার মুকুট, আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, যতদিন বেঁচে থাকেন আল্লাহ সুস্থতার সাথে ইলমে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ কেএম রাইসুল ইসলাম আছেন, দিনের এক রাহবার, বড় উদ্দেশ্য সামনে নিয়ে সামনের দিকে এগোচ্ছে। আল্লাহ, তুমি তার দিনের স্বার্থের এই উদ্দেশ্য আল্লাহ কবুল করে নাও, জনগণের রাহবার হিসাবে কবুল করে নাও। আল্লাহ, জনগণের মনের মধ্যে তার প্রতি ভালোবাসা বাড়ায় দাও। আল্লাহ, তার ইলমে আমলে কণ্ঠে বারাকা দাও। আল্লাহ, বিশেষ আলোচক আব্দুল মালিক সাহেব আসতে পারেন না, আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ, আমাদের হারুন রশিদ মন্টু ভাই সহ যারাই আজকে কোরআনের মাহফিলে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের মতো দিনের রাহবার হিসাবে কবুল করে নেন। আল্লাহ, যত মানুষ একসাথে কোরআন শুনলাম, কোরআনের কথা বললাম, জানি না আমাদের মধ্যে কে আগে দুনিয়া থেকে বিদায় নেয়, জানি না কার কাপড়ের কাপড় বাজারে এসেছে। আল্লাহ, প্রকৃত ইমানদার নামাজি না হওয়া পর্যন্ত আমাদের দেহটাকে কাপড়ের কাপড়ে আল্লাহ তুমি মুড়িয়ে দিও না। আল্লাহ, তোমার প্রিয় বান্দা রাসূলের প্রিয় উম্মত না হওয়া পর্যন্ত মৃত্যুর ডাক দিও না। আল্লাহ, ছোট্ট সোনার বাংলা কোরআন দিয়ে চলে, আল্লাহ এটা দেখে বলবার তৌফিক দাও। আল্লাহ, কোরআন বুঝার তৌফিক দেশের জনগণকে তুমি দান করে দাও। সারাই দেশের ক্ষমতায় যায়, আল্লাহ তাদের কোরআন দিয়ে দেশ চালানোর তৌফিক দান করে দাও। আল্লাহ, জীবনের সেরা মরণ, শাহাদাতের মরণ আমাদের কবুল করে দাও। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু তুমি দিও আমাকে, মরিলেও যেন আল্লাহ পাই তোমাকে। আল্লাহ, মৃত্যুর সময় সাথে থেকো, মৃত্যুর সময় আমাদের সকলের জবানে শেষ কথা জারি করে দিও, ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় তো ভাইরা সবাই বসে থাকবেন, কেউ উঠবেন না।